তো হ্যাকাররা যখন কোনো একটা ফোন হ্যাক করে তখন সেই ফোনেতে একটা অ্যাপ ইনস্টল করে দেয়, যে অ্যাপটার মাধ্যমে সমস্ত ইনফরমেশন কিন্তু তারা পেয়ে থাকে। তো এই অ্যাপটাকে বলা হয় স্পাই অ্যাপ। তো এই স্পাই অ্যাপ আপনার ফোনে আছে কি না, আপনার ফোনে কেউ ইনস্টল করে রেখেছে কি না, সেটা কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু বুঝতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনার ফোনেতে কোনো স্পাই অ্যাপ ইনস্টল আছে কি না সেটা আপনি বুঝবেন কিভাবে। আর যদি ইনস্টল করা থাকে তাহলে সেটাকে ডিলিটই বা কীভাবে করবেন সেটাও কিন্তু আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কৌশিক, আপনাদের হোস্ট। তো চলুন আরও ডিটেলসে সমস্ত ব্যাপারটা জেনে নিই। তো আপনার ফোনের ব্যাটারি যদি হঠাৎ করে অনেক বেশি কমে যায়, বা ডেটা অনেক বেশি খরচা হয়ে যায়, বা কোনো কারণে আপনার সন্দেহ হয় যে আপনার ফোনে কোনো স্পাই অ্যাপ ইনস্টল করা আছে, তো তখন আপনি চেক করবেন স্পাই অ্যাপটা আছে কি নেই। তো স্পাই অ্যাপটা কীভাবে ইনস্টল হয় সেটা আপনাদেরকে বলে দিই। স্পাই অ্যাপটা কিন্তু কোনো একটা লিঙ্কের থ্রুয়ে ইনস্টল হতে পারে, কোনো আপনার ওপর থেকে যে নোটিফিকেশানটা বেরোয় সেই নোটিফিকেশান বার থেকেও কিন্তু ইনস্টল হতে পারে, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। কারণ কি না, সেই অ্যাপটা ইনস্টল হয়ে থাকে ঠিকই, কিন্তু সেটার কোনো শর্টকাট কিন্তু আমাদের মেন পেজেতে কিন্তু থাকে না, যার জন্য আমরা বুঝতে পারি না যে সেই অ্যাপটা আমাদের ফোনেতে ইনস্টল আছে কি নেই। তো কিন্তু সেই অ্যাপটা কিন্তু অনবরত অবিরাম কাজ করে চলে, যার জন্য আমাদের ফোনের সমস্ত ডেটা কিন্তু তারা অ্যাক্সেস করতে পারে ওই অ্যাপটার থ্রুয়ে। তো এই অ্যাপটা যেহেতু কোনো শর্টকাট থাকে না, সেটা বুঝতে পারা খুব মুশকিল। এটা বোঝার জন্য আপনাদেরকে কিন্তু একটা সেটিংস করতে হবে, সেই সেটিংসে গিয়ে কিন্তু আপনাদেরকে এটা বুঝতে হবে। আর যদি এটা কোনো কারণে ইনস্টল করা থাকে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে আনইনস্টল করুন। তো চলুন এবার কীভাবে বুঝবেন সেটা দেখে নেওয়া যাক। তো স্পাই অ্যাপ ইনস্টল করা রয়েছে কিনা সেটা দেখার জন্য আপনাদেরকে কিন্তু প্রথমেই চলে যেতে হবে সেটিংসে গিয়ে আপনাকে চলে আসতে হবে অ্যাপসে। তো অ্যাপসের মধ্যে দেখবেন এখানেতে সমস্ত অ্যাপস কিন্তু আপনার রয়েছে। আপনার ফোনেতে অনেক অ্যাপ রয়েছে যেগুলো আপনার শর্টকাট নেই, আপনার ফোনেতে শর্টকাট নেই, সেইখানে সেই সমস্ত অ্যাপও কিন্তু এখানেতে দেখতে পাবেন। মানে আপনার ফোনে যাবতীয় সমস্ত অ্যাপ যেগুলো ইনস্টল রয়েছে সেগুলো সব কিন্তু এখানে দেখতে পাবেন। তো এই অ্যাপসগুলোতে যেগুলো যে অ্যাপগুলো দেখেন যে এগুলো আমার ফোনেতে ইনস্টল নেই, অথচ আমি ইউজ করি না, অথচ এখানেতে রয়েছে, সেই অ্যাপগুলো কিন্তু আপনাকে অবশ্যই আনইনস্টল করে দিতে হবে। কিন্তু এখানে কতগুলো অ্যাপ রয়েছে, যেমন দেখুন এখানেতে গুগলের কিছু অ্যাপ রয়েছে, স্যামসাংয়ের কিছু অ্যাপ রয়েছে। এই ধরনের অ্যাপের শর্টকাট হয়তো আপনার ফোনে নাও থাকতে পারে, কিন্তু এগুলো কিন্তু অথেন্টিকেট অ্যাপ। স্যামসাংয়ের যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, দেখুন স্যামসাং পাস, স্যামসাং পে ফ্রেমওয়ার্ক, স্যামসাং পুশ সার্ভিস, এই সমস্ত যে অ্যাপগুলো রয়েছে এগুলো কিন্তু হয়তো শর্টকাট নাও থাকতে পারে, কিন্তু এগুলো কোনো অসুবিধা নেই, এগুলো কোম্পানি মেড সফটওয়্যার, এগুলোতে অথেন্টিকেট আছে। কিন্তু যেগুলো দেখুন থার্ড পার্টি অ্যাপ এগুলো দেখলেই বুঝতে পারবেন আপনি। থার্ড পার্টি অ্যাপগুলো কিন্তু যেমন মাইক্রোসফটের এই ধরুন মাইক্রোসফট 365 অফিস, এই ধরনের যে অ্যাপগুলো রয়েছে এটা কিন্তু অফিসিয়াল অ্যাপ। কিন্তু অনেক অ্যাপ রয়েছে থার্ড পার্টি অ্যাপ, সেই অ্যাপগুলো কিন্তু আপনি দেখেন সেগুলো কিন্তু ইউজ করেন না, অথচ এগুলো ইনস্টল রয়েছে, সেই অ্যাপগুলো কিন্তু আপনাকে এক্ষুনি আনইনস্টল করতে হবে। আনইনস্টল কীভাবে করবেন, এই অ্যাপটাতে যখনই ক্লিক করবেন এখানে দেখুন নিচেতে আনইনস্টল লেখা পাবেন, এই আনইনস্টল লেখাটাতে কিন্তু টাচ করে আপনাকে আনইনস্টলটা করে নিতে হবে। তো স্পাই অ্যাপটা যদি একটু বেশি ডেঞ্জারাস হয় তখন কিন্তু আপনি ওই অ্যাপসের মধ্যে ওই স্পাই অ্যাপটাকে খুঁজে পাবেন না, অ্যাপসের মধ্যে কিন্তু থাকে না। তো তখন কিন্তু আপনাকে অবশ্যই সেকেন্ড অপশানে চলে যেতে হবে, সেটা হচ্ছে ডিভাইস অ্যাডমিন অ্যাপ। তো ডিভাইস অ্যাডমিন অ্যাপের মধ্যে এই স্পাই অ্যাপটা থেকে সমস্ত ফোনটাকে কিন্তু কন্ট্রোল করতে পারে। আর ডিভাইস অ্যাডমিনের মধ্যে যদি আপনি কোনো স্পাই অ্যাপ খুঁজে না পান তাহলে কিন্তু আপনার ফোনটা 100% সিকিউর রয়েছে, আপনার কোনো টেনশনের কারণে, আপনার কোনো ভয়েরও কারণ নেই। তো চলুন এবার ডিভাইস অ্যাডমিন অ্যাপের মধ্যে কোনো স্পাই অ্যাপ লুকিয়ে আছে কিনা সেটা দেখার জন্য এই সেটিংসটা দেখে নিন। তো স্পাই অ্যাপগুলো অনেক সময় আমাদের যে অ্যাপসগুলো আপনি দেখালাম এখানেতে অ্যাপস, সেই অ্যাপসের মধ্যে কিন্তু অনেক সময় থাকতে নাও পারে। তো স্পাই অ্যাপগুলো যদি অনেক বেশি ডেঞ্জারাস হয় তাহলে কিন্তু এই অ্যাপসের মধ্যে কিন্তু নাও থাকতে পারে। তখন আমাদেরকে নতুন একটা সেটিংসে চলে যেতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে চলে আসতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যে পেজটা রয়েছে সেখানেতে আরেকটু নিচের দিকে আসলে দেখতে পারবেন আদার সিকিউরিটি সেটিংস। তো এখানেতে চলে আসতে হবে, এখানেতে চলে আসলে তারপরে একটা অপশান দেখতে পাবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস। তো ডিভাইস অ্যাডমিন অ্যাপসের মধ্যে যেই দুটো অ্যাপ আপনি দেখতে পাবেন, এই দুটো অ্যাপ কিন্তু থাকে, ফাইন্ড মাই ডিভাইস আর আউটলুক ডিভাইস পলিসি। এই দুটো অ্যাপ কিন্তু এই দুটো অ্যাপ বাদে যদি অন্য কোনো অ্যাপ এখানেতে থাকে এবং সেটার সুইচটা যদি অন থাকে তাহলে কিন্তু
আপনি বুঝে যাবেন যে এটা কিন্তু 100% স্পাই অ্যাপ। তো এটা যদি থাকে সঙ্গে সঙ্গে এটাকে সুইচটা অফ করুন এবং এটাকে আনইনস্টল করুন। তো এভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনেতে কোনো স্পাই অ্যাপ লুকিয়ে রয়েছে কি না, আর যদি লুকিয়ে থাকে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আনইনস্টল করুন। তো আশা করি ভিডিওর ইনফরমেশনটা আপনার খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।